আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে যায়, যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না, যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না। উলাইকা কাল আনআম, এটা মূলত জানোয়ার। জানোয়ার জানোয়ার এটা মূলত জানোয়ার। এজন্য যে নাফরমান নিজেকে তো মনে করে মানুষ, কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না, ওইটা আসলে কোনো মানুষ না, এটা আস্তা জানোয়ার। আস্তা জানোয়ার। ওই জানোয়ার তার জিন্দেগি নিয়া তামাশা করে, মনে করছে নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোটরসাইকেল, হ্যাঁ এই টাং ফাং, এটার নাম জীবন। ভাত খায়, ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে টয়লেটে যায়, হ্যাঁ, আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেডি দেখে, নারী দেখে, রং তামাশা করে। মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না। জানবাজি রাখবে। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার। প্রিয় ভাই, ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন আমিন। কোনো আপোষ না, জিহাদ। মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ। তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবে। মনে রাখো আব্বা, মুমিন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায়, প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করব। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম,
প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী পুরুষ, যিনি রোজগার করেন, আকেল বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আপনি আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকেই যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা কোন রকম দিন আইনা দিন, আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, ফিটারি কথা, এগুলো বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বোঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম, এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম। খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য ওলামায়ে কেরাম, কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে, ওলামায়ে কেরাম আছে, দ্বীন আছে, ইসলামও আছে। ইসলাম আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায় গেছে, জালেম পলায় গেছে, মামুন ঠিকই আছে। এজন্য এটাই বাস্তবতা যে দ্বীন শিখেন, আল্লাহকে চিনেন, আখিরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায়, সামান্যতেই লাগিয়া যায়। দামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর, কোনটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দ্বীন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে, আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কোরবানি, নামাজ, রোজা,
সাদাকা, জিকির, তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বোঝেন নাই আমনের টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে হবে না, হবে না, কবুল হবে না, আর আজিমে যাবে না। আমনে মসজিদে মাদ্রাসায় অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝলেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কুরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে, আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কুরবানি করবে, আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব, আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কুরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কুরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলছে, ওয়ান নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো, পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হইছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দাও। এজন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্যমতো দেয়, আর শাজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে, এক ফুয়েলে, এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে, যে কোনোভাবে এক ফ্লাইটে হয় না। এই জন্য মাঝখানে তেল শেষ হয়ে যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে, এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার চাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হইল, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, মাওলা নামাজ জাকাত রাখা পড়ান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত, জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন। এই ভাই শেষ কথা শুনে মজার কথা, এটা সব ইবাদত তো যার যে জায়গা থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত,
কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক। সবকিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারোয়া সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো। ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের মহব্বতের প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন, আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারো ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছেন।
নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ জাতি গোত্র গোষ্ঠী সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসা, আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসা। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতেও আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, উনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে, একেবারে ঘাস তরু লতা পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়জন মুসলমান যে দূরে বোঝেন, বাকি এটা বুঝছেন আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব, এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে, এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা আমার কো, এই জন্য আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ, ওই মায় কইছে তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজ এতদিন ধরে এক লগে খাইছো পড়ছো, হ্যাঁ ঝামেলা হইব, মায় কইছে। এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করবে। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক
প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিয়েছেন, সেটা হলো ইব্রাহিম, এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম, এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম আমি আল্লাহর নকশায় ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম কোনো কাজ করার সুযোগ দেয়। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন, কাজ করাচ্ছেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন আপনি সেই কথা যখন আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তার ঘর পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাঈল সহ। আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম, এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের কোনো কাজে লাগায়। আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয়, প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দ্বীনি কাজে শরীক রাখা। বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে, বাবা যদি সন্তানকে গড়ে না তোলে, আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে, আমার ছেলেকে কোরআন আমি চিনাইতে হবে, হুজুর তার হুজুর, আমি তার বাপ, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি উস্তাদের চাইতে। উস্তাদ তো উস্তাদ, উনি তো 100 জন ছাত্রের শিক্ষক, কিন্তু এ তো আমার সন্তান। 60 বছরের সব প্রয়োজন পূরণ হয়েছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার দাঁড়ধারী না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউজুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে না, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার বেওকুফ। মানে মোবাইল টিপতানি বসছো, এখানে ফাইজলামি করতে বসছো।
জি, হেঁটে হেঁটের মোবাইল লইয়াই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে কি কয়, হেঁটের এগুলো দিয়ে করবো কি? এর মোবাইল আছে, 7,000 ধন আছে, বুঝেন নাই? আর কি, একটা মোবাইল থাকা মানে 7,000 ধন। একটা মোবাইল আছে তো সব আছে। আস্তাগফিরুল্লাহ। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুরি। আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবুনি? তাই তো বোঝা গেল, আমনের কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু না। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, যে সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ওয়া আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ওয়া মানাআ লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না। তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই 4টা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ যেন গ্রহণ করে।
আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার দেখেন এই আয়াত, 3টা আয়াত পড়ছি অল্প কথায়। এই 3টা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 127, 128, 129 এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই 3টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন, প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায়, দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন, আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট।